এখন আমরা 3.3 অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ করব 1 থেকে 3 পর্যন্ত। অঙ্কটা আগেই করা আছে, যা হোক আমরা বুঝবো, এখন আমরা বোঝার চেষ্টা করব। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে একটি সাধারণ নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। নিয়মগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, অঙ্কটা খাতায় ওঠানোর পরে আমাদের 1 নম্বরে দেখতে হবে যে পদগুলোর মধ্য থেকে কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে আমরা কমন নিব, আর যদি কমন না যায় তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। আর যদি সূত্র প্রয়োগ না যায় তাহলে আমরা মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। মিডল ফ্যাক্টর করা যদি না যায় তাহলে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে আমরা অঙ্কটা করব। যাই হোক, আমি আবারও বলছি, আমরা 1 নম্বরে দেখব কমন যায় কিনা, 2 নম্বরে দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা, 3 নম্বরে দেখব মিডল ফ্যাক্টর করা যায় কিনা। 1 নম্বরে আমাদের এখানে আছে 3a² b প্লাস 6a² b প্লাস 12a² b²। এখানে অঙ্কটি আমরা কমন নিতে পারি। 3ab যদি আমরা কমন নিই তাহলে আমাদের অঙ্কটা হবে। 3ab কমন নিলে পরে আমরা কি করব, এই প্রত্যেকটা পদকে, 3টি পদকে 3ab দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা যেটা পাবো ওটাই আমাদের রেজাল্ট। যেমন এখানে 3ab a² b কে আমরা 3ab দ্বারা যদি ভাগ করি, b কাটা যায়, 3 কাটা যায়, a² এর মধ্যে কাটলে পরে আমরা a পাই। সুতরাং এখান থেকে a থাকবে। নেক্সট 6ab² থেকে আমরা 3ab দ্বারা যদি ভাগ করি বা কাটি তাহলে 6 এর মধ্যে 2 বার যায়, 3 দুগুণে 6, এই a কাটা b² কাটলে 2 পাই, অর্থাৎ এখানে হবে 2b। এরপরে আছে 12a² b কে আমরা যদি 3ab দ্বারা ভাগ করি তাহলে b কাটা যায়, a কাটা যায়, 3 দ্বারা 12 কাটলে আমরা পাই 4, অর্থাৎ 4a। তাহলে আমাদের অ্যান্সারে কি হবে? অ্যান্সারে হবে a প্লাস b প্লাস 4a। 4ab, এখানে b রূপে স্কয়ার আছে, b রূপে যদি স্কয়ার থাকে তাহলে এই b ও এখানে হবে। সুতরাং আমরা 3ab দ্বারা কেটেছি, কাটলে পরে আমরা কি পাই? a 2b 4ab, এই প্লাস এইখানে, এই প্লাস এইখানে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। বীজগণিতের ক্ষেত্রে এই কথাগুলো সবসময় বলতে হবে। ব্র্যাকেট দিলেও বলতে হবে, ব্র্যাকেট উঠিয়ে দিলেও বলতে হবে, যোগ করলেও বলতে হবে, বিয়োগ করলেও বলতে হবে, গুণ করলেও বলতে হবে, ভাগ করলেও বলতে হবে। ছাত্রছাত্রীরা এই জায়গাতেই ভুলটা করে। যাই হোক, এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে দুটো পদ আছে, এই হলো প্রথম পদ, এই হলো দ্বিতীয় পদ। এই দুটো পদ থেকে কমন যায় কিনা আমরা প্রথমেই চিন্তা ভাবনা করব। এই দুটো পদ থেকে কমন যায়, কমন কত যায়, অর্থাৎ কমন হলো সেই সেই সংখ্যা বা সেই সংখ্যাগুলো যেগুলো দুটো উপাদানের মধ্যে, যেগুলো প্রত্যেকের মধ্যে থাকে এমন বিষয়গুলোকে আমরা কমন হিসেবে নিব। প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে কমন যায় x + 5y, x + 5y, x + 5y কমন যায়। x + 5y যদি আমরা কমন নিই, এখান থেকে x + 5y কমন নিলে পরে আমাদের থাকে a, আর এখান থেকে x + 5y কমন নিলে থাকে 3b। 3b প্লাসে প্লাসে প্লাস 3b, এটাই অ্যান্সার। তৃতীয় অঙ্কে 4টি পদ আছে, 1টি 2টি 3টি 4টি। এই 4টি পদ থেকে আমরা প্রথমে কমন নেওয়ার চেষ্টা করব। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে 4টি পদ থেকে কমন নেওয়া যায় না, 4টি পদ থেকে কমন নেওয়া যায় না। এখন আমরা অঙ্কটিকে এমন ভাবে সাজাবো যাতে করে 2টি পদ থেকে কমন নেওয়া যায় এবং অন্য 2টি পদ থেকে কমন নেওয়া যায়। আমরা সাজাবো, সাজালে পরে আমরা এই লাইনটা
পাবো, আমরা এখান থেকে দেখবো এইটা, এটা এবং এটা একসাথে করছি। এরপরে আমরা এইটা এবং এটা পরবর্তীতে লিখেছি। লিখলে পরে আমরা এই প্রথম দুটি পদ থেকে কমন নিতে পারি এবং দ্বিতীয় দুটি পদ থেকে কমন নিতে পারি। প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যায় এক্স এবং দ্বিতীয় দুটি পদ থেকে কমন নেওয়া যায় ওয়াই। প্রথম দুটি পদ থেকে এক্স কমন নিলে পরে এখান থেকে এ থাকে আর বি থাকে, অর্থাৎ এ এক্স কে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই এ, আর এখানে বি এক্স কে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাই বি, অর্থাৎ এ বি। আর এই প্লাস এখানে পেয়েছি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই কথাগুলো আমরা মনে মনে সবসময় খেয়াল রাখি। প্লাসের ক্ষেত্রে সাধারণত চেঞ্জ হয় না, মাইনাসের ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। এরপরে এই দুটো থেকে আমরা ওয়াই নিই, ওয়াই নিলে পরে এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে ওয়াই নিলে থাকে এ, আর এখান থেকে ওয়াই নিলে থাকে বি, আর এই প্লাস এখানে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই প্লাস আর এই প্লাসে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে প্লাস চিহ্ন থাকে। এখন আমরা চিন্তা ভাবনা করে দেখবো যে এই দুটোর মধ্যে থেকে মানে কমন যায় এমন বিষয়টাকে আমরা কমন নিব। যেমন এই দুটোর মধ্যে থেকে এ প্লাস বি কমন নেওয়া যায়। এ প্লাস বি আমরা যদি কমন নিই তাহলে আমরা এখান থেকে থাকি হলো এক্স, আর এখান থেকে এ প্লাস বি কমন নিলে আমরা থাকি ওয়াই, এ প্লাস আমরা এখানে লিখব। এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, এখান থেকে যদি আমরা এ প্লাস বি কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই, এটাই অ্যান্সার।